আপনি নিজে রাধারানী মনে করুন, আপনি যদি রাধারানী হন আর আপনার সামনে যদি আপনার গোবিন্দ এসে দাঁড়ায়, তাহলে আপনি কেমন করে তার চরণে নিবেদন করবেন, তাকে কেমন করে ভালোবাসবেন, সেই গান গাইছে রাধারানী। সবাই করজোরে বসবেন, খুব মন দিয়ে শুনবেন এই পদটি, আত্মনিবেদনের পদ। বধূ হে আমার পরাণ বধূ, বধূ হে এ বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ, সিম্পল, তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ, তোমার চরণে সবই যে সপেছি, তোমার চরণে আমি সকলই সপেছি, আমার কুলশীল কুলশীল জাতি মান হে, তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ। আহা, কলঙ্কি বলিয়া কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাহি কো বধূ হে কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাহি কদু, বধূ তোমারও লাগিয়া, তোমারও লাগিয়া আমি কলঙ্কের হার, আমার গলায় বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার, আমার গলায় পড়িতে, আমি সতী বা অসতী এ তো তুমি ভালো জানো, আমি সতী বা অসতী এ তো তোমাতে বিদিত, ভালো মন্দ নাহি জানি, সতী বা সতী তোমাতে বিদিত, ভালো মন্দ নাই জানি, ও গো চণ্ডীদাস
চণ্ডীদাস কয় আমার সর্বস্বধন তোমার চরণ দুখানি। চণ্ডীদাস আমার সর্বস্বধন ওগো তোমার ওই চরণ আমি বেড়াইব ব্রজে দারে দারে আমি বেড়াইব ব্রজে দারে দারে কৃষ্ণ কলঙ্কের কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমি বেড়াইব ব্রজের দারে দারে কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমার যে যা বলে বলুক লোকে আমি বেড়াই ব্রজের দারে দারে আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে বেড়াই ব্রজের দারে দারে আমার পাগলিনী ভিখারিণী হয়ে বেড়াই ব্রজের দারে দারে ওই কৃষ্ণ কলঙ্কিনী হয়ে বেড়াই ব্রজের দারে দারে ওই কৃষ্ণ কলঙ্কিনী হয়ে ব্রজের ধুলায় গড়া গড়ি দিয়ে বেড়াই ব্রজের ধারে ধারে ধুলায় গড়া গড়ি দিয়ে বেড়াই ব্রজের দারে দারে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে বেড়াই ব্রজের দারে দারে চণ্ডীদাস গায় সর্বস্বধন তোমার চরণ দুখানি বোধ তুমি সে আমার প্রাণ বধূ তুমি সে আমার গোবিন্দের চরণ প্রান্তে পড়ে আজ রাধারানী আমার মনের কথা নিবেদন করছেন। সারাদিন গোবিন্দের বদন ভালো করে দেখা হয়নি, তাই মনের মানুষকে কাছে পেয়ে মনের কথা বলছে। কিন্তু ভক্তের জীবনে সুখের দিনে বেশি দান থাকে না, দুঃখের দিনটাই বেশি দিন হয়। সুখ বড় অল্প সময় আসে বাবা, দুঃখ বড় চিরস্থায়ী হয়। ভগবান ভক্তকে বারে বারে দুঃখের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করেন। কেন? আমরা তো ভগবানকে এত ভালোবাসি, তাহলে ভগবান এমন করেন কেন? কারণ আছে। আপনি যতক্ষণ দুঃখ পাবেন ততক্ষণই ভগবান ভগবান বলে ডাকবেন, আর যেই আপনি সুখের সাগরের সন্ধান পেয়ে গেলেন আপনি আর ভগবানের সঙ্গে সম্পর্ক নেই, 100 হাত দূরে তফাৎ রয়ে গেল। ওই জন্য কবিরদাস একটা কি সুন্দর দোহা লিখেছিলেন যে दुख में सुमिरन सब करे सुख में करे ना कोई, जो सुमिरन सुख में करे दुख काहे को होय। দুঃখের সময় ভগবানকে সবাই ডাকবে, এটা তো জানা কথা, কিন্তু শত সুখ পাওয়ার পরেও যে গোবিন্দ চরণ কখনো ভোলে না, তার থেকে কখনো গোবিন্দ দূরে সরে যায় না। এই যে রাধারানী গোবিন্দের চরণ পেয়ে আজকের গোবিন্দের কাছে মনের কথা বলছেন, এদিকে একটা কাণ্ড ঘটেছে মায়েরা। কি কাণ্ড? এই যে বুড়িমা ভুজং ভাজং গল্প দিয়ে অমাবস্যা আছে, হেনা আছে, তেনা আছে, মঙ্গল হবে, অর্থের আগম হবে, এইসব ভুজং ভাজং বুঝিয়ে আজকের জটিলার কান ভারী করে রাধারানীকে এই যে বাইরে নিয়ে গেছেন। আজকের কুটিলার মনে বড় সন্দেহ হয়েছে। কুটিলার মনে সন্দেহ হয়েছে মায়েরা
যে কুটিলা মনে মনে ভাবছে দাল মে কুচ কালা হয়, ডাল মে কুচ কালা হয়। নইলে সন্ধেবেলায় ওই ঘাটের মারা বুড়িটা এসে আমার কানের কাছে কাছে এসে হুজুং ভাজুং গল্প দিয়ে বৌমাকে নিয়ে চলে গেল। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার হয়েছে, আমাকে দেখতে হবে। এই বলে কুটিলা আজকের ঘর ছেড়ে চুপি চুপি রাধারানী কোথায় গেছে খোঁজার জন্য আসছে। এদিকে কুটিলা চলে ইতি উতি চায়, এদিকে কুটিলা চলে ইতি উতি চায়, এদিকে কুটিলা চলে ইতি উতি চায়, এদিকে কুটিলা চলে ইতি উতি চায়। ওগো মনে ভাবে দেখিয়ে বে কিবা করে রাই, মনে ভাবে দেখিয়ে বে কিবা করে রাই, ওগো মনে ভাবে দেখিয়ে বে কিবা করে রাই, মনে ভাবে দেখিয়ে বে কিবা করে রাই। ওগো হেন কালে শ্যাম সুন্দর দেখিতে পাইল, হরিব হেন কালে শ্যাম সুন্দর দেখিতে পাইল, ওগো হেন কালে শ্যাম সুন্দর দেখিতে পাইল, হেন কালে শ্যাম সুন্দর দেখিতে পাইল। ওগো দোহে হেরি কুটিলার অঙ্গ জ্বলে গেল, দোহে হেরি কুটিলার কুটিলার অঙ্গ জ্বলে গেল, আমার গা পিত্তি জ্বলে যায়, গা পিত্তি জ্বলে যায়। কেন? কালার চরণ ধরে কাঁদে রাই, গা পিত্তি জ্বলে যায়, কালার চরণ ধরে কাঁদে রাই, গা পিত্তি জ্বলে যায়। আহা, মরে যাই মরে যাই। এই ঢং করার জন্য তুমি এই মাকে বুজুং বাজুং গপ্প দিয়ে আর এই কালী পুজো করবে বলে আজকের কালা পুজো করতে এসছো। তোমার মজা দেখাচ্ছি দাদা, তোমার মজা দেখাচ্ছি দাঁড়াও। আমি দাদার কাছে কি যদি আজকে নালিশ করতে না পারি, আমি কি বলেছি? আমার গা পিত্তি জ্বলে যায়, গা পিত্তি জ্বলে যায়। কালার চরণ ধরে কাঁদে রাই, গা পিত্তি জ্বলে যায়, কালার চরণ ধরে কাঁদে রাই, গা পিত্তি জ্বলে যায়। চরণ ধরে কাঁদছে। দাঁড়াও, দাদার কাছে আমি যাচ্ছি, তোমার ব্যবস্থা করছি না। মেরে ফেলবো। দাদা কই রে? দাদা, আয় কি খবর বল, কি হয়েছে? কি তোরা তো হন্তদন্ত করে কেন আসছিস? কি হয়েছে বল? এই আমার এক দাদা হয়েছে, দেখলেই আমার গা পিত্তি চলে যায়। আরে তোর অসুবিধা কি হচ্ছে? মার মন্দিরে বসে বসে তো মা 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 করছিস। আমার মন্দিরে মার ডাকবো না কার ডাকবো? তুই মার ডাক, বাবার ডাক, ঠাকুরদার ডাক। হ্যাঁ, তোর ঘরের বউটা কি করছে তুই একবার খোঁজ নিয়েছিস? কেন? ভালো বউ ঘরে আছে। ভালো বউ ঘরে আছে? হ্যাঁ। তুই দেখেছিস ঘরে আছে? তাই তো দেখে এলাম। শোন, হ্যাঁ, তোর বউ হ্যাঁ। ওই বুড়িমা আচ্ছা। ওই ভালো করে কানের মধ্যে ভুজুং ভাজুং গপ্প লাগিয়ে তাই নাকি? সংসারের মঙ্গল হবে, অর্থের আগম হবে, অমাবস্যা তিথি কালী পুজো করলে ভালো হবে, নানান ধরনের কথা বুঝিয়ে তোর বউটাকে নিয়ে গেছে। আরে বাবা, সে কি? আমার মনে সন্দেহ হয়েছে, হ্যাঁ। আমি পিছন ধরে ধরে গেছি, গিয়ে দেখি নিধু বনে ওই কৃষ্ণের চরণ ধরে তোর বউ কান্নাকাটি করছে। অসম্ভব, হতেই পারে না। আমার বউ ভালো আছে, অসম্ভব হতে পারে না। হতে পারে না? না, অসম্ভব। তুই আমার সঙ্গে দেখবি, চল আমার সঙ্গে দেখবি, চল চল দেখি, তোর চল। বউ কি করছে দেখবি, চল। আজকে শেষ দেখে ছাড়বো যদি এবারে- এই দেখি। অনেকদিন তো অনেক কিছু শুনেছি, আজকে শেষ দেখে ছাড়বো। ও মায়েরা, ননদী কুটিলা আয়ানের কানে নানান ধরনের বাজি বাজি কথা বলে আজকে রাধারানীর প্রতি বিষাক্ত করে দিল অনেক মন। কিছু শুনেছি এর নামে। বলে অনেক কিছু শুনেছি, আমার মার পুজো করবে বলে ওই কৃষ্ণের চরণ ধরে কাঁদছে। আজকে আজকে যদি সামনে পাই রে, একেবারে কেটে রাধারানীকে দুটুকরো করে ফেলবো। এই ননদী কুটিলা, এই তুই ঘরের আঁশ বটিটা নে। ও শ্বশুরি জটিলা মা, লাঠিটা নেবে, লাঠিটা, মোটা লাঠিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাঠি নাও না, লাঠি নাও, লাঠি নাও। আর আমি মায়ের হাতের খাঁড়াটা নিয়ে যাচ্ছি, রাধারানীকে পেলে একবারে কেটে দুটুকরো করে ফেলবো। হ্যাঁ, বটিটা ছিঁড়ি দেখো, শুধু কি বটি নিয়েছে দেখো। আজকে রাধারানী তাকে শাস্তি দেবে বলে আয়ান, জটিলা, কুটিলা সবাই ছুটে চলেছে রাধারানীকে ওই শাস্তি দেবে বলে, কেটে দুটুকরো করবে বলে। হ্যাঁ, এইবারে যখন রাধারানী এইভাবে গোবিন্দ চরণে পুজো করছে, গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে, ওদিকে গাছের তলা থেকে আসছে তো, ওই গাছের উপরে বসেছিল রাধারানীর আর কৃষ্ণের পোষা পাখি। এতদিন কীর্তন শুনছ, বলো তো মায়েরা, রাধারানী পোষা পাখির নাম কি? রাধারানীর পোষা পাখির নাম কি? হ্যাঁ, এই দেখো মুখ বুজিয়ে চুপ করে বসে আছে।
বলবে তো? হ্যাঁ হ্যাঁ, সুখ শাড়ি। সুখ কার পোষা পাখি? কৃষ্ণের পোষা পাখি। আর শাড়ি কার পোষা পাখি? রাধারানী। রাধারানীর পোষা পাখির নাম শাড়ি, কৃষ্ণের পোষা পাখির নাম হচ্ছে সুখ। এই সুখ শাড়ি তারা আজকের গাছের উপরে বসেছিল, আর যেই দূর থেকে দেখতে পেয়েছে যে আয়ান জটিলা কুটিলা তারা আজকে রাধারানীকে শাস্তি দেবে বলে ওই ছুটে আসছে বটি নিয়ে, লাঠি নিয়ে, আর মায়ের হাতের খাঁড়া নিয়ে। ওই সুখ শাড়ি উড়ে এসেছে রাধা গোবিন্দের চরণে। হে রাধে, হে রাধে, তোমাকে শাস্তি দেবে বলে আয়ান জটিলা কুটিলা ছুটে আসছে। শিগগিরই তুমি কোনো একটা উপায় করো, শিগগিরই তুমি কোনো একটা উপায় করো, যাতে তোমার এই রাধা গোবিন্দের প্রেমের ব্যাঘাতি যেন না ঘটে। তুমি একটা কিছু উপায় করো, হে গোবিন্দ তুমি একটা উপায় করো, রাধারানী যেন বেঁচে যায়। তুমি কিছু একটা উপায় করো, আয়ান জটিলা কুটিলা আসছে। যখন সুখ শাড়ির এই কথা শুনতে পেয়েছে তখন রাধারানী তো ভয় পেয়ে গেছে, সর্বনাশ। ও গো বধূ হে, ননদিনী আসে হেথা, আমি কি করি উপায়। ননদিনী হাসে হেথা, কি করি উপায়। প্রাণনাথ প্রাণনাথ রক্ষা করো, ধরি তব পায়। এখন বাঁচাও আমায়, বাঁচাও আমায়, আমি ধরি তব পায়, বাঁচাও আমায়, ধরি তব পায়, বাঁচাও আমায়। এই যে সুরটা গাইছি, এই সুরটা কার জানেন? এই সুরটা হচ্ছে কীর্তন সম্রাট রথীন ঘোষের সুর। হ্যাঁ হ্যাঁ, রথীন ঘোষের থেকে কানাই বন্দ্যোপাধ্যায়। কানাই বন্দ্যোপাধ্যায় রেকর্ড করেছিল বলে খুবই জনপ্রিয় হয়ে গেছে। হ্যাঁ, এই কানাই বন্দ্যোপাধ্যায়, রথীন ঘোষ, এনারা সব সম্রাট তখনকার দিনের। তো কানাই বন্দ্যোপাধ্যায় যখন এই গানটি পপুলার করেছেন তখন আসলে বড় বড় তানপুরা নিয়ে গান করতে যেতেন, দুদিকে দুটো তানপুরা থাকতো। এসব গান ওনাদের কণ্ঠে এই সুরগুলো প্রচণ্ডভাবে বিখ্যাত। তাই কানাই বন্দ্যোপাধ্যায়, রথীন ঘোষ এরা তখন সব আমাদের কীর্তনের একজন সম্রাট ছিলেন। আমরা তাদেরকে যদিও আমার ভাগ্যে কখনো হয়নি, আমি কখনো রথীন ঘোষ মহাশয়কেও দেখিনি, আর কখনো কানাই বন্দ্যোপাধ্যায়কেও আমি কখনো দেখিনি। আপনারা যারা গান শুনছেন তারা নিশ্চয়ই কেউ না কেউ কাউকে না দেখেছেন নিশ্চয়ই। হয়তো এই সুরগুলো কি সুন্দর, দেখো সোজা করে মানুষের মনের মধ্যে কত ভালো কীর্তনের সুর করানো যায়, এই সুরগুলো ওনারা জানতেন। দেখুন আমি গাইছি আর একবার, কি সুন্দর করে সুরটা দেখুন। ননদিনী আসে হেথা, ননদিনী আসে হেথা, কি করি উপায়। প্রাণনাথ রক্ষা করো, ধরি তব পায়। এখন বাঁচাও আমায়, বাঁচাও আমায়, ধরি তব পায়, বাঁচাও আমায়, ধরি তব পায়, বাঁচাও আমায়। গো প্রাণনাথ রক্ষা করো, ধরি তব পায়, বাঁচাও আমায়, ধরি তব পায়, বাঁচাও আমায়। বধূ তোমার চরণ ধরে পুজো করছি, কথা জানতে পেরেছে কোনোভাবে, ওই ননদিনীর জন্যই বোধহয় জানতে পেরেছে, ছুটে আসছে আমাকে শাস্তি দেবে বলে। তুমি একটা কিছু করো বধূ, নইলে আর উপায় থাকবে না, আর রক্ষে থাকবে না, তুমি কিছু একটা উপায় করো। গোবিন্দ বলছে, হে রাধে, আমি থাকতে তোমার কিসের ভয়? আমার রাধারানীকে শাস্তি দেবে এই ত্রিভুবনে কার ক্ষমতা? কারোর ক্ষমতা নাই, তুমি চিন্তা করো না। ওগো রাধে, আমি যখন আছি, ওই আয়ান যখন আমার কাছে আসবে, ও যাকে পুজো করে ও তাকেই দেখবে, ও অন্য কাউকে দেখতেই পাবে না, তোমার কোনো চিন্তা নাই। তুমি এক কাজ করো রাধে, কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার চরণে করজোরে বসে যাও, বাকিটা কাজ আমার, বাকি কাজ আমার, তোমার কোনো চিন্তা নেই। এই বলে রাধারানী আজকের করজোরে বসে গেলেন গোবিন্দের চরণ প্রান্তে। আজ গোবিন্দ আমার যোগ মায়াকে স্মরণ করলেন। হে যোগ মায়া, লীলা ঘটানোর জন্য তুমি আমার রাধারানীকে নিয়ে এসেছ,
আজ আয়ানে জটিলা কুটিলা আসছে, তোমার সাহায্য প্রয়োজন। তুমি আমার বৃন্দাবনে মায়া দিয়ে বৃন্দাবনকে ভরিয়ে দাও, মায়া দিয়ে বৃন্দাবনকে ভরিয়ে দাও। আজ কি আনন্দ রে। কৃষ্ণ কালীর, দেখুন কৃষ্ণ থেকে কালী কি করে হচ্ছে সেইটার একদম ইম্পর্টেন্ট গান, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ গান হচ্ছে এইটা। আপনারা সবাই করজোড়ে বসে দেখুন যে কৃষ্ণ থেকে আমার গোবিন্দ কালী কি করে হচ্ছে। চলুন সেই গানটি আপনাদের শোনাবো। আজকের গোবিন্দ রাধারানীর চরণ প্রান্ত, নিজের চরণ প্রান্তে রাধারানীকে করজোড়ে বসিয়ে দিয়েছে। বল তুমি কিচ্ছু করবে না, তুমি শুধু করজোড়ে বসে থাকবে আর মা মা বলে ডাকবে, বাকি কাজ আমার, কোনো চিন্তা নেই। আজ কি আনন্দ রে শ্যামা হলো শ্যাম, আজ কি আনন্দ নিতাই গৌর হরি বল হরি বল। শ্যামা হলো শ্যাম, আজ কি আনন্দ রে শ্যামা হলো শ্যাম, আজ কি আনন্দ রে শ্যামা হলো শ্যাম। আজ যোগ মায়া স্মরণ করে বংশী বদন রে শ্যামা হলো শ্যাম, যোগ মায়া স্মরণ করে বংশী বদন রে শ্যামা হলো শ্যাম। আজ নিধুবনে কালী রূপ, নিধুবনে কালী রূপ করিল ধারণ, দেখো করিলে ধারণ রে, দেখো ধারণ করিল রে, দেখো ধারণ করিল রে, দেখো ধারণ করিল রে, দেখো ধারণ ধারণ রে শ্যামা হলো শ্যাম, শ্যামা হলো শ্যাম। আজ যোগে মায়া স্মরণ করি। দেখুন কেমন করে হচ্ছে, দেখুন কৃষ্ণ যখন থাকবে তাহলে কৃষ্ণের মুখে কি থাকবে? কৃষ্ণের মুখে কি থাকে? বাঁশি থাকে। সেই বাঁশিটা কি করলো? বাজিছিল বাঁশি হলো অসি, দেখিতে মনোহরে রে শ্যামা হলো শ্যাম। বাজিছিল বাঁশি হলো অসি, দেখিতে মনোহরে রে শ্যামা হলো শ্যাম। বাজছিল বাঁশি হলো অসি, কৃষ্ণের হাতে বাঁশি থাকে। আর আপনারা সবাই জানেন যে বাঁশি, কৃষ্ণের বাঁশির মাথার দিকে একটা মকরের চিহ্ন থাকে, থাকে না? কি হ্যাঁ কি না কিছু একটা বলো, মুখ বন্ধ করে চুপ করে বসে আছে। এদের খিদে পেয়েছে না ঘুম পেয়েছে বোঝাই যাচ্ছে না, কি করি বলুন দেখি। গলা ফাটিয়ে ফাটিয়ে আমরা শেষ হয়ে গেলাম, চুপ করে বসে আছে। হ্যাঁ কি না? হ্যাঁ তো যদি আমার কথা বিশ্বাস না হয় যাও আমার কাকার মন্দিরে গিয়ে দেখেছো ঠাকুর মন্দিরটা, বা ওই আর এইখানে নইলে দেখে নাও। এখানে যদিও ছবির মধ্যে মকরটা নেই, এখানে ছবি একটা ভুল আছে, মকর নেই। কি সুন্দর বিগ্রহ, কি দারুণ দেখতে। এই যে কৃষ্ণের বাঁশি, ওর মাথায় দিকে একটা মকরের চিহ্ন থাকে। ওই মকরটা কৃষ্ণ কি করলেন, ওই হাতে ওই অসিটা, হাতে বাঁশিটা অসি রূপে তুলে নিলেন। মা কালীর হাতে যেমন খড়গ থাকে, তাই না? সেই খড়গ যখন থাকে, ওই খড়গের মতো ওই বাঁশিটা তিনি হাতে নিয়ে নিলেন। আর ওই মকরটা, ওই কাতানের যে গোলাকৃতি একটা যে চিহ্ন, ওই চিহ্নের মতো ওই কাতানটা লাগছে। বাঁশিটা, মকরটা কাতানের মতো লাগছে, খাড়ার মতো লাগছে। তাই পদকর্তা লিখছেন, বাজছিল বাঁশি হলো অসি, দেখিতে মনোহরে রে শ্যামা হলো শ্যাম। আজ ছিল বাঁশি হলো অসি, দেখিতে মনোহরে রে শ্যামা হলো শ্যাম। ছিল বাঁশি হলো অসি, দেখিতে মনোহরে রে। আরে নরমুণ্ড মালা দোলে বক্ষের উপরে, ওই বক্ষের উপরে রে, ওই বক্ষের উপরে, ওই বক্ষের উপরে, বক্ষের উপরে, বক্ষের উপরে রে শ্যামা হলো শ্যাম, শ্যামা হলো শ্যাম। আচ্ছা, কালী মায়ের গলায় কার মুন্ড, কিসের মালা থাকবে? মায়েরা মুন্ডের মালা থাকবে। তাহলে কৃষ্ণ এখানে নিধুবনে মুন্ডমালা পাবে কোথায়? কি করলেন কৃষ্ণ? বৃন্দাবনের সব থেকে বড় বড় কদম যে গাছ, আর কদম গাছের মধ্যে বড় বড় যে কদম ফুল, কদম ফুলের মালা তৈরি করে যোগ মায়া কৃষ্ণের গলায় পরিয়ে দিলেন।
এই যে বড় বড় কদম ফুল, এই বড় বড় কদম ফুলটা দূর থেকে নরমুন্ডের মালা বলে মনে হচ্ছে। তাহলে বাঁশিটা হয়ে গেল খাড়া, আর কদম ফুলের মালা হয়ে গেল নরমুন্ডের মালা। এইবার কি হলো? নরমুন্ড মালা যেন দেখিতে লাগে ভয় রে, শ্যামা হলো শ্যাম। নরমুন্ডের মালা যেন দেখিতে লাগে ভয় রে, শ্যামা হলো শ্যাম। নরমুন্ডের মালার মতো কদম ফুল তুলছে। আর কি করছেন? আপনারা যদি শ্যামা মায়ের রূপ দেখেন তাহলে একটা নরমুন্ড হাতে ঝুলবে, একটা নরমুন্ড হাতে ঝুলবে। তাই বড় একটা কদম ফুল বাম হাতে তিনি ঝুলিয়ে রাখলেন, আর উপরের দিকে বাঁশিটাকে খাড়া করে রাখলেন। এটা তো বাম দিক গেল। এবার মা কালীর ডান দিকে মা কালীর দুটো হাত থাকে, দুই ধরনের হাত, একটা অভয় মুদ্রা আর একটা বর মুদ্রা। অভয় মুদ্রা কাকে বলে, বর মুদ্রা কাকে বলে শুনে না। হাতটা যদি এরকম সমান থাকে সেটাকে বলে অভয় মুদ্রা। আমি আছি, ভয় কিরে পাগল আমি আছি, এই যে সোজা হাত, এটাকে বলে অভয় মুদ্রা। কিন্তু এই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি অনামিকার তলায় চলে যায়, যদি এই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ অনামিকার তলায় চলে যায়, এটাকে তখন অভয় মুদ্রা বলা হবে না, এটাকে বলা হয় বর মুদ্রা। দেখবেন যখন ঠাকুর মশাইয়ের আশীর্বাদ দেয় তখন এরকম করে মাথায় হাতটা রাখে, কল্যাণমস্তু, হ্যাঁ, বা বিজয়ী ভব। এই যে বিজয়ী ভব বা কল্যাণমস্তু, এইটা হচ্ছে বর মুদ্রা। হ্যাঁ, তাহলে মা কালী মানে কৃষ্ণ সেটাও জানেন। তাই একটা করে হাতে ওই অভয় মুদ্রা রইল আর একটা হাতে বর মুদ্রা রইল। তাহলে মা কালীর রূপ হলো কীরকম রূপ হলো মায়েরা? বাম হাতে অসি রইল, অসিটা কি দিয়ে তৈরি হলো? বাঁশি দিয়ে তৈরি হলো। নরমুন্ডের একটা মালা ধরলো, সেটা কি দিয়ে তৈরি হলো? বড় কদম ফুল দিয়ে তৈরি হলো। আর ডান দিকের হাত এই বর মুদ্রা আর এই অভয় মুদ্রা, এই আজ কালী রূপ ধারণ করল। কিন্তু একটা মুশকিল আছে, কালী যখন দাঁড়াবে কালীর পায়ের তলায় কি থাকবে? শিব থাকবে। এবার রাধারানী বলছে, সব্যনা শিব পাবো কোত্থেকে? ও বধূ, সব কটা তো তৈরি করলে, শিব পাবো কোথায়? তখন কৃষ্ণ বলছে, তোমার কোনো চিন্তা নেই, হে যোগমায়া, তুমি একটা বিরাট লীলা তৈরি করো, আমি কি করে শিব পাবো? কৃষ্ণের আজ্ঞায় যোগমায়া কি করলেন? হঠাৎ করে একটা বৃন্দাবনের এই নিকুঞ্জ মন্দিরে নিধুবনের মধ্যে একটা ঘূর্ণিঝড় তৈরি করলেন। ঘূর্ণিঝড়, বিরাট বড় ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে কি হলো? বৃন্দাবনের গাছপালায় যত ফুল ছিল সেই সকল ফুল উড়ে সে গোবিন্দের পায়ে পড়ল। আর এই ফুলটা পায়ে পড়তে 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 কৃষ্ণের কোমর পর্যন্ত গেল। মানে ফুলের স্তূপ পা থেকে কোমর পর্যন্ত গেল। এবার কোমর থেকে পা পর্যন্ত ফুলে ফুলে ঢাকা। এবার যারা ভক্তরা দেখতে আসবে, ওই ফুলের তলায় শিব আছে না কি আছে কে বুঝবে? শিব আছে না কে আছে কে বুঝবে? এই যে কৃষ্ণ ছলনা করলেন, যোগমায়া কাত্তায়নী লীলা অনুকূল রে, শ্যামা হলো শ্যাম। গৌর হরি বল, হরি বল। যোগমায়া কাত্তায়নী লীলা অনুকূল রে, শ্যামা হলো শ্যাম। কি করলেন? দুই পদ ঢাকি দিল, দুই পদ ঢাকি দিল, দিয়া নানা ফুল, দেখো দিয়া নানা ফুল, দেখো দিয়া নানা ফুল, দেখো দিয়া নানা ফুল, দিয়া নানা ফুল, দিয়া নানা ফুল রে, শ্যামা হলো শ্যাম, শ্যামা হলো শ্যাম। নিধুবনে কালী পুজো আনন্দ হইল রে, শ্যামা হলো শ্যাম। নিধুবনে কালী পুজো আনন্দ হইল রে, শ্যামা হলো শ্যাম। ওই নিধুবনে কালী পুজো আনন্দ হইল। চৈতন্য দাসে বলে, চৈতন্য দাসে বলে, ভয় দূরে গেল, ওগো ভয় দূরে গেল রে, দেখো ভয় দূরে গেল, ভয় দূরে গেল রে,
হয়ে দূরে গেল রে। শ্যামা হলো শ্যাম, শ্যামা হলো শ্যাম। কোথায় রাধারানী, কোথায় কৃষ্ণ? এই কৃষ্ণ কোথায়? ওই তো পূজা করছে মন্দিরে। আয়ান ছুটে এসছে ওই খাঁড়ানি, জটিলা ছুটে এসছে লাঠি নিয়ে, কুটিলা ছুটে এসছে বটি নিয়ে। বল কোথায় তোর কৃষ্ণ বল? রাধারানীকে যেই শাসন করতে গেছে যোগ মায়ার আশীর্বাদে, হঠাৎ করে গোবিন্দের রূপ দিকে যখন তাকালো আয়া, ওই গোবিন্দের হাতে অসি, নরমুণ্ড, অভয় মুদ্রা, বর মুদ্রা, সকল মূর্তি আজ দর্শন করল। আর গোবিন্দ জিহ্বা ললনা করে ওই জিহ্বাটে কামড়ে রেখে মা কালীর মতো দাঁড়িয়ে রয়েছেন গোবিন্দ। আয়ানে দেখে আছা রেখে বলল, মা মা কুটিলা, কুটিলা কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? এই তো আমার সাক্ষাৎ মা দাঁড়িয়ে রয়েছে। তুই আমার স্ত্রীর নামে কলঙ্কি নাম দিয়ে তাকে বদনাম দিয়ে আমাকে টেনে নিলি। বল আমার রাধারানী কোথায় কৃষ্ণ পুজো করছে? এ তো সাক্ষাৎ আমার মা দাঁড়িয়ে। তবে আমি তোকে বেশি বকবো না। আজকে তুই যদি আমায় টেনে নিয়ে আসতিস, আজকে কি সাক্ষাৎ শ্যামা মায়ের রূপ কি আমার দর্শন হতো। মার চরণ দর্শন যখন হয়েছে, মায়ের চরণ ধরে আজ আমি রাধারানীর সঙ্গে বসে পুজো করে যা। ও আজকে আয়ান বসে পুজো করতে শুরু করলো, তাহলে আমরাও সুযোগ যখন পেয়েছি আমরাও কেন চণ্ডী পাঠ একটু করব না? একটু চণ্ডী পাঠ, একটু মাকে আমরাও ডেকে নেব। এত বড় সুযোগ যখন হয়েছে আজকের কৃষ্ণকালী লীলায়, মাকে না ডাকলে হয়? সবাই আপনারা হাত জোড়ো করে বসুন, চণ্ডী পাঠের একটু শ্লোক আমরা আস্বাদন করি। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरातिमेका सुधातमक्षरे नेत्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपां जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिनी बाण भूषणी परिघायुधा सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परापरणा परमा त्वामेव परमेश्वरी। ओम सर्वमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते।
মা উমা জননী যখন মায়ের চণ্ডীপাঠ হলো, একটা শ্যামা সঙ্গীত শুনবেন নাকি? শুনবেন বাবা? বলে বাবা চণ্ডীপাঠ যখন হয়েছে তখন শ্যামা সঙ্গীত হবে না? আপনাদের কাছে একটা নতুন শ্যামা সঙ্গীত শোনায়। সবসময় যে গানগুলো গায় সেগুলো তো শুনেছেন, আজকে একটা নতুন গান শোনায়। এই সমস্ত গান আমাদের বাঙালির এখনো পর্যন্ত জানেই না। দুর্ভাগ্য বাঙালির যে এখন কোন জায়গায় নেমেছে বাঙালি নিজেরাই বুঝতে পারছে না। আপনারা গ্রাম বাংলার মানুষ, আপনাদের বাড়িতে আর কিছু হোক বা না হোক বাবা, সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ্ত জ্বলে। এই গ্রামেই এখনো পর্যন্ত শ্রদ্ধা ভক্তি টিকে আছে। শহরের চাকচিক্যের মধ্যে শ্রদ্ধা ভক্তি অনেকটা হারিয়ে গেছে। তাই আপনাদেরকে একটা নতুন শ্যামা সঙ্গীত শোনায়। আমার গুরুজির কণ্ঠে, পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে বিখ্যাত একটি গান। সবাই একটু করজোরে বসবেন। মা গো মা গো মা গো মনোরে। তোমরা সবাই নিজেকে কালী ভক্ত মনে করো, মনে করে আমার শ্যামা মায়ের চরণে মনটা অর্পণ করো। মনো দাঁড়াও না, এত কথা বলে বসো না, কথা কেন? মনো রে কালী বলে ডাকো, মনো রে কালী বলে ডাকো, মনো রে আমার মনোরে 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 কালী বলে ডাকো, মনোরে কালী বলে ডাকো। আমার কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো। কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো। মনোরে কালী বলে ডাকো, মনোরে কালী বলে ডাকো, মনোরে কালী বলে ডাকো, মনোরে কালী বলে। আমার কথা শোনো, কথা রাখো। যেমন গান আর তেমন সুর। বলছে আমার কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো। কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো। মনোরে কালী বলে ডাকো, মনোরে কালী বলে ডাকো। ভবের যাতনা যত, ভবের যাতনা যত, দেহ তারের অনুগত। ভবের যাতনা
দেহ তাদের অনুগত, দেহ জানে আর দুঃখ জানে, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। কি অপূর্ব গান! বলছে ভবেরও যাতনা যত, দেহ তাদের অনুগত। দেখবেন দেহটার দুঃখ আমরা সব থেকে বেশি পাই। আর দাঁত পড়ে যাচ্ছে, কাল পেট কনকন, কালকে মাথা ঝনঝন, খামোখাই আমাদের তো কান বন বন করে, মাথা ভন ভন করে, নানান ধরনের শারীরিক আমাদের দুর্বলতা আমাদের চেপে ধরে। পদকর্তা বলছে যে তোমার দেহটা ভবের যাতনার মধ্যে অনুগত হয়ে রয়েছে। দেহটাকে যতই কষ্ট দিক ভব, মনটাকে তুমি যেন দুঃখের চরণে সঁপে দিও না। মন তুমি আনন্দে থাকো, দিবারাত্র কালী কালী বলো, কালীর চরণে মন সমর্পণ করো, দুঃখের কথা তো মনে করো না, সুখের মধ্যে কালী নামে মায়ের চরণে নিজের মন প্রাণকে সমর্পণ করো। ভবের যাতনা যত, দেহ তাদের অনুগত, দেহ জানে আর দুঃখ জানে, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো, কালী বলে থাকো, মনরে কালী বলে, মনরে কালী বলে ডাকো। ঘরে আছে দুজন কুজন, ঘরে আছে দুজন কুজন, তাদের সাথী হইও না মন, রসনা রঙ্গিয়া সবসে তাই যতনে রাখো, রসনা রঙ্গিয়া সবসে তাই যতনে রাখো। কৃষ্ণ গীতার মধ্যে একটা শ্লোক বলেছেন যে আমাদের জীবনের মধ্যে সব থেকে দুটো বড় শত্রু যদি কেউ থাকে, সে হচ্ছে কাম আর ক্রোধ। কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাশান মহাপাপমাবিদ্ধি বৈহবৈরিণম। গীতার শ্লোক, গীতার কথা। কাম আর ক্রোধ এই দুটো প্রচণ্ড ধরনের ক্ষতিকারক। কামের মধ্যে আমরা এমন কথা বলে দিই বা ক্রোধের মধ্যে আমরা এমন কিছু চেয়ে ফেলি যে আমাদের সর্বনাশের কারণ ওই কাম আর ক্রোধ মিলেই করে দেয়। ওই জন্যে বলছে জীবটাকে সাবধানে রাখবে, জীবটা যেন কাম ক্রোধের বশবর্তী না হয়ে উল্টো পাল্টা না বলে ফেলে, উল্টো পাল্টা না চেয়ে ফেলে। ঘরে আছে দুজন কুজন, তাদের সাথী হইও না মন, রসনা রঙ্গিয়া সবসে তাই যতনে রাখো, কমলা কান্তের হৃদি কমলের আনন্দ নিধি, কমলা কান্তের হৃদি কমলের আনন্দ নিধি, আমি সাধে করে মন তোমায় দিলাম, আমি সাধে করে মন তোমায় দিলাম, সাধে করে মন তোমায় দিলাম, জ্ঞান চক্ষু খুলে দেখো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। আমার কথা শোনো, কথা রাখো, তুমি ঘরের বাহির হইও না কো, কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। আমার এই কাকার গৃহর তরফ থেকে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আগামীকাল 64 মহন্তের ভোগ এখানে নিবেদন হবে। আগামীকাল 64 মহন্তের ভোগ এখানে হবে। আপনারা সকল ভক্তবৃন্দগণ আজকের যেমন দলে দলে এসেছেন, আপনারা আগামীকাল সবাই 64 মহন্তের ভোগে আপনারা সবাই যোগদান করবেন। এই সমস্ত
অনুষ্ঠান আচার আচরণ সব গৃহে দেখা যায় না। যেমন আপনাদের ভাগ্যে বারে বারে এই গ্রামে এই মন্দিরে মহাপ্রভুর চরণ পাদুকা আপনারা দেখতে পান। মহাপ্রভুর চরণ পাদুকা আপনারা প্রত্যেক বছর গ্রামে একবার করে দেখতে পান। এর থেকে বড় ভাগ্য আর কী আছে? তা আপনাদের এই গ্রামে যখন এটা হয়, আপনারা কাল 64 মহন্তের ভোগে আপনারা কালকে আসবেন, দলে দলে যোগদান করবেন। আর পরবর্তী সম্প্রদায় তারাও চলে আসছে। আর আমাদের কৃষ্ণকালীর কথা আমরা এইখানেই রাখবো। তা এই যে কৃষ্ণকালী আজ আয়ান গোবিন্দকেই কালী বলে আজকে দর্শন করলেন। ওই যে কোমর পর্যন্ত ফুল দিয়ে ঢাকা, তার চরণে শিব আছেন কিনা অত তার দেখার প্রয়োজন পড়ল না। সে ওই যে কালীরূপ দেখলো, তাতেই মা মা বলে চরণে আছাড় খেয়ে পড়ল। তখন ননদী কুটিলাকে ধমক দিচ্ছে যে তুই কেন এইভাবে উল্টো পাল্টা বুঝিয়ে আমাকে রাধারানীর প্রতি বিরূপ ভাব তৈরি করলে? দেখ আমার রাধারানী কত আমার ভালো স্ত্রী, যে আমার যিনি উপাস্য, আমার যিনি মা আমার আরাধ্যা দেবী, সেই মায়ের পুজো করতে আমার স্ত্রী এসেছে, আর তুই আমাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিস। শোনো রাধে, তোমার যতক্ষণ মন চায় তুমি মায়ের পুজো করে তারপরে এসো, আমি কোনো বাধা দেব না, আমি কোনো বাধা তোমার কাছে দেব না। এই কথা দর্শন করে আজ আয়ান জটিলা কুটিলা তারা নিজের গৃহে চলে গেলেন। আর এদিকে সবাই যখন গৃহে প্রবেশ করলেন, তখন আবার গোবিন্দ ওই মায়াকে স্মরণ করে ওই ফুল আবার চরণ থেকে সরে গেল। আর গোবিন্দ আবার কৃষ্ণরূপে রাধারানীর কাছে দর্শন দিল। এই হলো রাধারানীর কৃষ্ণকালী রূপে আমার গোবিন্দের চরণে আত্মনিবেদন। জয় নিতাই। আমাদের এই কৃষ্ণকালী লীলা আমরা এইখানেই রাখলাম। শেষে যাওয়ার সময় একটা ভজন গান দিয়ে বৃন্দাবনের একটা গান গাইতে গাইতে আজকের আমরা বিদায় নেব। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं कौन कहते हैं कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा की जैसे बुलाते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं। कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओम हरि ओम हरि ओम। भजो निताई गौर राधे श्याम जप हरे कृष्णा, हरि बोल 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 हरि हो।